জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব প্রভু কি, জয় সুভদ্রা মাইয়া কি। আপনারা আমার যে কথা শ্রবণ করছেন, আপনাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে আসছে কি রথযাত্রা মহামহোৎসব, তাই আমি চিন্তা করলাম যে জগন্নাথের বিভিন্ন লীলা মহিমা আপনার কাছে বলবো, আর সিধা মায়াপুরে জগন্নাথের লীলা মহিমা বলবো। কেমন মন দিয়ে শ্রবণ করবেন। দুটো ধামই হচ্ছে সম্পূর্ণভাবে এক। জগন্নাথ পুরীর যে ধাম আর মায়াপুর যে জগন্নাথ ধাম আছে, মানে বিগ্রহ যেখানে আছে মন্দির, অভিন্ন। তাই এখানে অনেক ভগবান তার ভক্তের সাথে লীলা বিলাস করেছেন। তো আপনারা যদি সেই লীলা শ্রবণ করেন, তাহলে মায়াপুর ধামে যে জগন্নাথ বাস করছেন রাজাপুরে, তাহলে তো আপনারা তার প্রতি অনেক শুদ্ধ ভক্তি করবেন এবং লাভ করবেন এবং জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। আর জগন্নাথ পুরীতেও জগন্নাথের লীলা অপার মহিমা, সেটা আপনারা অনেক শ্রবণ করেছেন। তা আমি চেষ্টা করব একটা জগন্নাথ পুরীর লীলা, একটা মায়াপুরের লীলা, কেমন। কিন্তু আপনারা প্রত্যেকেই জগন্নাথের রথযাত্রা অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে আমার বিনম্রভাবে প্রার্থনা, কারণ এই জগন্নাথ হচ্ছে জগতের নাথ, তিনি সবাইকে কৃপা করার জন্য এই জগতে এসেছেন। নমো এবং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। প্রথমে জগন্নাথের লীলা দিয়ে শুরু করি। জগন্নাথের এই রূপ কেন, অনেকের মধ্যে প্রশ্ন আছে। অনেকগুলো কারণ আছে, একটা কারণ বলি তো। রোহিণী মাতা অর্থাৎ বলদেবের মা, তিনি বৃন্দাবনে কৃষ্ণ বলরামের অনেক সেবা করেছেন। যখন ভগবান বৃন্দাবন ছেড়ে দ্বারকায় তিনি 16,001 পত্নী নিয়ে বাস করছিলেন, তো তখন তার পত্নীরা সেবা করছেন ভগবানের। আর তখন তিনি না ঘুমের ভরে রাধে রাধে মা যশোদা এরকম নন্দ মহারাজ গোপীদের নাম ধরে খুব চিৎকার করে ডাকতো। তখন রুক্মিণী সত্যমেরা ভাবছে, আরে আমরা প্রভুর এত সেবা করি, আর প্রভু আমাদের নাম না ডেকে সেই বৃন্দাবনে তাদের নাম ডাকছে, কি ব্যাপার, কি কারণ। তখন কি হয়, তাদের যে শাশুড়ি মা রোহিণী মাতাকে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে মা, আমরা এত সেবা করি, আমাদের নাম ডাকে না, আর সেই বৃন্দাবনে রাধে এদের গোপীদের নাম ধরে আমার স্বামী ডাকছে, কি এরা, কি এদের পরিচয়, তো একটু বলবে। তখন রোহিণী মাতা বলছে, দেখো বলতে পারি, কিন্তু কৃষ্ণ বলরাম যেন না আসে সেই সময় বলবো, এবং পাহারাও দিতে হবে। তো ঠিক আছে। তো তখন তারা কি করছে, একটা গৃহের মধ্যে গেছেন, আর সেখানে রোহিণী মাতা তাদের বলছেন যে রাধারানী কত প্রেমিক ভক্ত, সব সময় ভগবানের চিন্তা সেবা করতেন, এরকম বলছেন। আর সুভদ্রাকে দ্বাররক্ষী রেখেছেন। আর আপনারা জানেন, যেখানেই ভগবানের লীলা কথা হয়, ভগবান সেখানে যতই তার কি বলবো সেবা থাকুক, সব কিছু ফেলে দিয়ে সেখানে ছুটে আসেন। তো তখন সুভদ্রাও যখন শুনছে যে গোপীদের ভাব এত, আমার দাদার এত ভাবে ভক্তি সহকারে প্রেম সহকারে সেবা করতো, তিনি করেছেন, সেই সব লীলা শুনতে শুনতে সব বিভোর হয়ে গেছে। আর এদিকে কৃষ্ণ বলরাম যে সেই ঘরের মধ্যে প্রবেশ করেই গেছে দ্বাররক্ষী পার হয়ে, তা ভুলেই গেছে। পরেক্ষণে যখন লীলা প্রকাশ শেষ হয়ে তখন দেখছে, আরে এ তো কৃষ্ণ বলরাম এসে গেছে। আর তার আগে কি হচ্ছে, নারদমুনি দেখছে, আরে এখানে ভগবানের লীলা হচ্ছে, সবাই এক জায়গায় হয়ে গেছে, আর প্রভুর এরকম রূপ হয়ে গেছে। তখন প্রভু বলছেন নারদমুনি, প্রভু আমার খুব ইচ্ছা আপনার এই যে রূপ, বিরহ করুণা যে রূপ, আপনি জগতে প্রকাশ করুন। তখন ভগবান বলছেন, তথাস্তু, এই লীলা আমি প্রকাশিত করব। এবং আপনারা জানেন, সেই ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নে আদেশ দিলেন যে আমি জগতে আবির্ভূত হতে চাই, তো আপনি দয়া করে আমাকে এখানে প্রকাশিত করুন। তখন বললেন, কিভাবে আমি করব। তারপর তিনি বললেন যে আমি এরকম 3টে কাষ্ঠরূপে আসবো, কাঠ, আপনি স্নান করতে যাবেন সেখানে সেটা নিয়ে আসবেন, আপনারা শুনেছেন। তারপরে সেই ব্রাহ্মণ দিয়ে সেবা করছেন, এবং ব্রাহ্মণ বলছেন, ঠিক আছে আমি এটা সেবা করছি, বিগ্রহ বানাচ্ছি, এই সময় যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে, মানে অসুবিধা না করে। আমার যখন এই বিগ্রহ কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই দরজা খুলবো। তা ব্রাহ্মণ মশাই যখন বললেন রাজামশাইকে, ইন্দ্রদ্যুম্ন রাজাকে, রাজামশাই খুব রাজি হয়ে গেলেন। কিন্তু ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর মন তো জানেন, একটু চঞ্চল হয় মেয়েদের মন। তো কিছুদিন আওয়াজের পর বন্ধ হয়ে গেছে, আওয়াজ আর নেই। তখন ভাবছে কি ব্যাপার। তার স্বামী বলছে, স্বামী
মনে হয় ব্রাহ্মণ মারা গেছে, কোনো আওয়াজ পাচ্ছি না, তুমি দেখো কোনো আওয়াজ নেই, 2 দিন 3 দিন হয়ে গেল। তখন দরজা খুলে দেখছি বিজ্ঞান অপকাশে। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা খুব দুঃখ করছে, হায় ভগবান, আমি কি অপরাধ করলাম, আমার স্ত্রীর কথা শুনে বিজ্ঞ সম্পূর্ণ হলো না, লোকে আমাকে কি বলবো, আমি কি অপরাধ, এরকম খুব তিনি দুঃখ কান্না করছে। আর ভগবান রাতে স্বপ্নে বললেন, ইন্দ্রদ্যুম্ন রাজা তুমি চিন্তা করো না, এই রূপে তুমি জগতে প্রকাশিত করো, এই রূপে আমি তোমার কাছে আবির্ভূত থাকবো, তোমার বিজ্ঞ রূপে আমি আবির্ভূত থাকবো। তো তখন ভগবান সেই রূপ প্রকাশিত হলেন, আর সেই জগন্নাথ পুরী ধামে স্বয়ং বিশ্বকর্মা সেই মন্দির নির্মাণ করেছেন, আর সেখানে সেই জগন্নাথ বিরাজ করছেন। জয় জগন্নাথ স্বামী কি। তো এই দুটো লীলা, আরও অনেক কারণ আছে যগন্নাথ এই জগতে প্রকাশিত হওয়ার। আর জগন্নাথ জগতের নাথ, তিনি সবাইকে কৃপা করার জন্য এই রূপ তিনি প্রকাশিত করেছেন। এই লীলা কিন্তু অনেক সত্য যুগের লীলা, ঠিক আছে। তো এই হচ্ছে জগন্নাথের রূপের প্রকাশ। এখন জগন্নাথের লীলা একটা বলি, কেমন না, তার আগে মায়াপুরে কেন আবির্ভূত হয়েছেন। মায়াপুরে দেখুন, এক পুরনো প্রাচীন মন্দির ছিলেন জগন্নাথ বিগ্রহ, আর মন্দির খুব মানে একদম ভাঙাচোরা অবস্থায় গেছে, আর একজন ব্রাহ্মণ পূজা করতেন খুব নিষ্ঠা সহকারে। যখন তেনার বয়স হয়ে যাচ্ছে, তখন তিনি চিন্তা করছেন, আমি তো বয়স হয়ে যাচ্ছে, কীভাবে সেবা করবো। তখন ভগবান জগন্নাথ তাকে স্বপ্নে আদেশ দিলেন, যাও মায়াপুরে জয় পতাকা স্বামী মহারাজ আছে, তেনাকে যে তুমি আমাকে অর্পণ করো, তারা সুন্দরভাবে আমার সেবা করবে। তখন সেই ব্রাহ্মণ ঠাকুর এসে আমাদের গুরুমা জয়পতাকা স্বামী গুরুমাসকে বলেন যে তোমার কাছে আমাকে স্বপ্নে আদেশ দিয়েছে জগন্নাথ যে তোমার কাছে এই সেবা আত্মসমর্পণ করার জন্য, আমি তাই তোমার কাছে এসেছি। তখন গুরুমাস বলছেন, ঠিক আছে তুমি লিখিত দাও, তাহলে আমরা সেবা করব। তো তখন তেনার একটু কোনো কারণে কাজ বাকি ছিল, লিখিত দিতে পারেনি। কিন্তু এদিকে কী হয়েছে, পূজারী যখনই শুনেছে যে জগন্নাথ আমাদের ইস্কন এসে গেছে, খুব আনন্দ, তখন পূজারীর কাছে নিজেরাই ভোগ লাগাচ্ছে। আর গুরুমা যখন জানতে পেরেছেন, বলছেন না আমাদের লিখে দেয় না, তুমি কেন ভোগ লাগাচ্ছ যদি না দেয়। তখন রাত্রে আবার স্বপ্ন দিয়েছে যে আমি আর থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন আবার গুরুমা বলছে, আরে জগন্নাথ চলে যাচ্ছে, আমাদের ছেলে রাগ করে তোমরা ভোগ লাগাচ্ছ না। বলে ঠিক আছে, তোমরা ভোগ লাগাও, আশা করি আমাদের জগন্নাথ আমাদের দিকে দিয়ে দেবে। তখন সেই ব্রাহ্মণ আবার লিখিত দিলেন আমাদের গুরুমাছে। তখন খুব ভাঙাচোরা মন্দির ছিল, এত সুন্দর ছিল না। পরে জগন্নাথের কৃপায় ধীরে 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 এত সুন্দর মন্দির প্রকাশিত হয়েছে। তো এই জগন্নাথ মায়াপুরে যে জগন্নাথ, পুরীর জগন্নাথ অভিন্ন, এখানে অনেক লীলা হয়েছে। তো এখন জগন্নাথের লীলা আসি, মন দিয়ে শুনছেন তো, ঘুমিয়ে পড়ছেন না তো? শুনুন এই জগন্নাথের লীলা, ভগবানের লীলা যত শ্রবণ করবেন তত আমাদের হৃদয়ে কাম ক্রোধ অহংকার সব দূর হয়ে যাবে। আর আমরা ভগবানের লীলা দর্শন চিন্তা করতে করতে কোথায় যাব? ভগবানের ধামে। জয় জগন্নাথ স্বামী কি জয়। তো কি হলো, এবার জগন্নাথের লীলা বলি। জগন্নাথের কিন্তু ভোগ লাগানোর শেষে পান ভোগ লাগানো হয়। তা আপনারা বলবেন না জগন্নাথের পান ভোগ লাগানো আমরা কেন খাবো না? না, ভগবান সব কিছু পারেন, আমাদের জন্য যেটা আচার্যরা নির্দেশ দিয়েছেন সেটাই আমরা পালন করব, কেমন। তো ভগবান কিনতে হচ্ছে, আমার একে ভোগ দিয়েছে, পান টান দিচ্ছে না। তখন তেনাদের পান খাওয়ার খুব ইচ্ছা। তখন তারা কি করেছেন, দরজা থেকে যখন ভগবানকে ভোগ লাগানো মানে বন্ধ করে দেয় না, তারপরে তারা যখন বাইরে আসছে, এসে দেখছে যে গেটের বাইরে পানের দোকান। তখন তারা একজন সাদা রূপ বালক রূপে, একজন কালো বালক রূপে এসে পান মানে দোকান দিয়ে খেয়ে চলে যাচ্ছে। আর সেই পানালাকে যখন পয়সা চায় না, তিনি দেখছে এত সুন্দর বালক কোথাও আমি দিব্য দেখি না, তিনি সেটা দেখে বিমোর হয়ে যায়, তাদের কাছে পয়সা চাইতে ভুলে যায়। কিন্তু সেই পানালার ব্যক্তির কাছ থেকে একজন পাশের লোক দেখতেন ডেলি যে কে একজন এসে পান খেয়ে চলে যায় অথচ পয়সা নেয় না, কী ব্যাপার। তখন সেই পানালা ব্যক্তিকে বলছে, আরে স্যার তোমার কাছে 2 বালক এসে পান খেয়ে যায়, তুমি পয়সা নাও না কেন? বলছে এরা এত সুন্দর রূপ না, আমি দেখে খুব বিমোহিত হয়ে যায়, আমি আর পয়সা চাইতে পারি। বলছে না, কালকে তুমি পয়সা চাইবে। তো পরের দিন আবার এসেছে, সেই ব্যক্তিটি বলেছে তোমার সংসার চলবে করে, তুমি পয়সা নেবে, কদিন এরকম মানে বিনামূল্যে দেবে। তো তখন বলছে দেখো কিছু মনে করবে না, আমাদেরও তো সংসার আছে, আমাকে কিন্তু পয়সা দিতে হবে। বলছে আরে তুমি এতদিন আমাদের পয়সা চাও না, আজকে পয়সা যাচ্ছে, আমরা তো পয়সা নিয়ে আসি না। বলতে তাহলে তোমরা এক কাজ করো, এই চাদরটা বন্ধক দিয়ে যাও, তোমরা যদি কালকে না আসো, এতদিন পান খেয়েছো, তাহলে আমি এটা বন্ধক রাখছি, কালকে এলে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে রাখো। এখন কি করবে, কৃষ্ণ বলরাম জগন্নাথ বলদেব দিয়ে দিয়েছে। এদিকে মানে এরা কি হয়, ব্রাহ্মণারে ভগবানকে স্বয়ং দিয়ে দরজা বন্ধ করে চলে যায়, তারপরে তারা তো খাওয়ার পর পান খেতে আসে। যখন গেছেন কে,
ব্রাহ্মণ যে সকালে যে মঙ্গলারতি করতে গিয়ে দেখছে জগন্নাথের গায়ে চাদর নাই। তখন হচ্ছে হায় হায় কি জগন্নাথের চাদর চুরি করে নিল। সঙ্গে সঙ্গে রাজাকে খবর, রাজামশাই রাজামশাই জগন্নাথের চাদর চুরি হয়ে গেছে, দেখো দেখো। তখন খুঁজে 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 দেখছে সে পান দোকানের ঘরে দোকানে ঝুলছে। বলছে কী ব্যাপার, তোমার ঘরে এই চাদর কী করে এলো জগন্নাথের? বলছে কি, আমার এখানে দুটো বাচ্চা বালক কালো রূপে একজন সাদা রূপে এসছে, আমার এখানে পান খেয়েছে, তো তারা বললো যে আমাদের কাছে পয়সা নেই, তাহলে চাদরটা দিয়ে যাও। আমি তারা দিয়ে গেল যে না তুমি জগন্নাথের চাদর চুরি করেছো। বলছে না আমি চুরি করি না, ওই বালক তাহলে জগন্নাথ বলদেব বালক রূপে এসে তাহলে আমার এগুলো আমার কাছে আসতো। তখন বলছে জগন্নাথ তোমার এত প্রিয়, তোমার কাছে যে পান খেয়ে যেত, আজ থেকে আমি কথা দিচ্ছি তোমার এই পান যতদিন এই মন্দির থাকবে জগন্নাথকে ভোগ লাগানো হবে। তখন থেকে পান্ডারা কী করতেন, এই ভগবানের ভোগ নিবেদনের পরে তাদের পান নিবেদন করতেন, মুখশুদ্ধি এটাকে বলা হয়। তো সেই পন্থা আজও থেকে চলে আসছে, জগন্নাথকে যখন ভোগ লাগানো হয় তখন পান ভোগ লাগানো হয়। কেমন এই যে পানের লীলা। এবার আমরা আসে কোথায়, ঘুমিয়ে পড়ছেন না তো, মায়াপুরের লীলায়। তো মায়াপুরে দেখুন, মায়াপুরে জগন্নাথ এতই কৃপাময়, একজন স্টুডেন্ট তিনি শুনেছেন মায়াপুরের জগন্নাথ অনেক বিখ্যাত, পুরীর জগন্নাথে অভিন্ন। তিনি চিন্তা করছে আমার কাছে তো পয়সা নেই, তা আমি কি করব, আমি জগন্নাথ পুরীতে যেতে পারছি না, তাহলে মায়াপুরের জগন্নাথ দর্শন করতে যাই। তো তিনি এসেছেন, তখন আমাদের মন্দির ওই যে নতুন অবস্থা দিয়েছে না, কোনো রকম হয়ে আছে, প্রদীপ জ্বলতো, ঘিয়ের প্রদীপ, তখন ইলেকট্রিক ছিল না, আর খুব অন্ধকারের মতো একটু দেখা যেত। তখন তিনি চিন্তা করছেন এত দূর থেকে আসলাম, জগন্নাথকে ভালো করে দর্শন করতে পারলাম না, খুব তিনি বিষণ্ণ হয়ে ফিরে যাচ্ছেন। জগন্নাথ দেখুন সবাইকে কৃপা করে। তো তখন ফিরে যখন যাচ্ছেন, তখন বামন বলছে আরে তুমি চলে যাচ্ছ কেন? বলছে আমি দর্শন করতে, বলছি এখনই পঞ্চ প্রদীপ দিয়ে আরতি হবে, তুমি ভালো করে দর্শন করতে পারবে, একটু দাঁড়াও। তো যখন পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করছে তখন অল্প ভালো মোটামুটি একটু দেখতে পাচ্ছে, তারপরেও তার মনে সন্তুষ্ট হচ্ছে না, মানে যেরকম একটা দিনের মতো আলোয় পরিষ্কার দর্শন করে তার যে রূপ, সে মনে সে শান্তি পাচ্ছে না। তো যখন প্রদীপটা দেখানোর পরে সামনে রেখে দিয়েছে, তখন সেই প্রদীপটা খুব সুন্দর দাও দাও করে জ্বলে, তখন সে জগন্নাথ খুব সুন্দরভাবে দর্শন করে। তখন তার মনে প্রকাশিত, হ্যাঁ জগন্নাথ তুমি কত কৃপাময়, আমি দুঃখ পেয়ে চলে যাচ্ছিলাম তোমাকে ভালো করে দর্শন না পেয়ে, এখন তুমি আমাকে দর্শন করালেই তোমার অপূর্ব রূপ শ্রীবিগ্রহ। তখন তিনি খুব আনন্দ করতে চলে গেলেন। এই হচ্ছে জগন্নাথ সবার ইচ্ছা পূরণ করে মায়াপুরে। এবার আমরা আসবো আবার পুরীর। কেমন, পুরীর হচ্ছে একজন ভক্ত ছিল বন্ধু মহান্তি। তিনি কি করতেন, সব সময় ভগবানের চিন্তা, ভগবানের সেবা, ভগবানের নাম করে জীবনযাপন করতেন, আর ভিক্ষা করে যা আসতো তিনি সেভাবেই দিন যাপন করতেন। তো এভাবে তার দিব্যি চলে যেত। কিন্তু হঠাৎ দৈবক্রমে এক সময় খুব খরা হয়, বৃষ্টি হয় না, তখন মানুষের চাষবাস হয় না, মানুষ খুব দরিদ্র, আর ভিক্ষে করতে গেলে কিছু পাচ্ছে না, একদিন যায়, দুদিন যায়, 3 দিন দেয়, 4 দিন দেয়। এবার কদিন ভিক্ষা না পেলে তখন কি করবেন, না খেয়ে তার বাঁচা যায় না, না। তখন তার সন্তানগুলো কান্না করছে, স্ত্রী বলছে দেখো এখন মানুষের খুব দুর্দিন চলছে, মানে তাদের চাষবাস নেই, তো আমরা এক কাজ করি, তোমার তো বন্ধু মহান, তার নাম ছিল মহান্তি, আর বন্ধু হচ্ছে তোমার জগন্নাথ, তিনি তো জগতের না, তিনি সবার ব্যবস্থা করে দেন পুরীর ধামে। আমরা শুনেছি তেনার কৃপায় সারা মানে পুরীর ধামে সবাই বেঁচে আছেন উড়িষ্যায়, তো নিশ্চয়ই আমাদের একটু ব্যবস্থা জগন্নাথ করবে। আর তুমি তো এত জগন্নাথের নাম করো, জগন্নাথের ভক্ত, দেখুন জগন্নাথের ভক্ত হলে কত লাভ, আর জগন্নাথ কেন যে কোনো ভগবানের ভক্ত হলে। তো চলো না আমরা এক কাজ করি, তোমার বন্ধুর কাছে চলে যাই, এই জন্য তার নাম হচ্ছে বন্ধু মহান্তি। চলে যায়, বলছে ঠিক বলেছ, 3 দিন 4 দিন তো হয়ে গেল, ভিক্ষে পাচ্ছি না, ব্রাহ্মণ আমরা তো অন্য কোনো কাজও করতে পারবো না, ঠিক আছে তুমি বলছো চলো আমরা কালকেই সব গুছিয়ে জগন্নাথের কাছে যাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, এভাবে কীর্তন করতে করতে জগন্নাথ কাছে পৌঁছেছে। আর তখন কী হয়েছে, প্রায় রাত্রি হয়ে গেছে। তখন তার স্ত্রীকে বলছে দেখো এখন আর বন্ধুকে ডিস্টার্ব করে কি হবে, তিনি তো বিশ্রামে চলে গেছে, আমরা এক কাজ করে এই সিংহদ্বারে বিশ্রাম করে নিই কোনো রকম আজকে রাতটা, কালকে বন্ধুকে দর্শন করতে যা, বন্ধুকে বলবো, বন্ধু নিশ্চয়ই আমাদের কিছু ব্যবস্থা করে দেবেন। দেখুন ভগবান কত করুণাময় সবার জন্য। কারণ ভগবান যখন ঘুমাতে যাবে চিন্তা করছে, আরে আমার বন্ধু আমার এত চিন্তা করে, আমার এত সেবা করে, আর সেই দূর দেশ থেকে বঙ্গদেশ থেকে আমার এখানে এসেছে, আর সে না খেয়ে ঘুমাবে, তাহলে আমার কীরকম লাগবে, আমার বন্ধু না খেয়ে ঘুমাবে আমি খেয়ে ঘুমাবো না, এটা কখনোই সম্ভব নয়।
তখন তিনি কি করেছেন, তেনার যে ভোগের ঘর থাকে না, তখন সে থালাই করে কি করেছে, যত ফল টল যা ছিল সোনার থালাই করে নিয়ে যেয়ে গেছে বালক রূপে। বলছে, আরে তোমরা জগন্নাথ পুরীতে এসেছো, জগন্নাথের ধামে, তোমরা না খেয়ে ঘুমাচ্ছ, যে তুমি জানলে কি করে? জানি মানে আমার এই এলাকায় কে কি করলো না করলো আমি সব জানি, আমার মা আমাকে পাঠালো, তুমি দয়া করে এগুলো খেয়ে দে ঘুমাও, আর এই থালাটা রাখো, আমি একটু পরে আসতেছি। তখন তারা চিন্তা করছে, দেখেছো বন্ধু আমার কত আপনজন, তিনি ঠিক বুঝতে পেরে কাকো না কাকো পাঠিয়ে, ভক্তরা বুঝতে পারে, ঠিক আছে আমরা তাহলে এগুলো মহাপ্রসাদ আস্বাদন করে বিশ্রাম করবো, ঘুমাবো। তো এভাবে তারা সেগুলো গ্রহণ করেছে, করে দেখছে আরে বাচ্চাটা তো আসছে না এভাবে অপেক্ষা করছে। তখন কিছু থালাটা রেখে তারা বলছে, ঠিক আছে কালকে নিশ্চয়ই আসবে, রাত হয়ে গেছে, রেখে ঘুমিয়ে পড়ছে। এদিকে কি হয়েছে, যখন সকাল হয়েছে, মেন পান্ডা যে পূজায় যাবে, গিয়ে দেখছে কি সেই সোনার থালা নেই, ভোগ লাগাবে কিসে। তখন রাজামশাই ভগবানের সোনার থালা চুরি হয়ে গেছে, খুঁজুন। সঙ্গে সঙ্গে রাজামশাই সেই প্রহরীদের খুঁজে দেখছে, আরে সিংহদ্বারে দেখছে একজন খুব জীর্ণ বস্ত্র পরে, আর তার মাথার সামনে সোনার থালা ঘুমাচ্ছে। তোমরা কারা এরকম জগন্নাথের থালা চুরি করে রেখেছে? আচ্ছা, আমরা চুরি করি না, কালকে রাত্রে আমরা আমার বন্ধু জগন্নাথের কাছে আসলাম, এক বালক এসে আমরা খেতে মানে খুব ক্ষুধার্ত, তাই আমাদের জন্য কিছু ফল এনে দিয়েছিল এই থালাই করে, যে না তোমরা জগন্নাথের থালা চুরি করেছো, কে তোমাদের দিতে আসবে, এখন এদের চলো জেলখানায় নিয়ে যাও। জেলখানায় নিয়ে গেছে, তারা তো সহজ সরল লোক, নিয়ে গেছে। আবার রাত্রে স্বপ্নে আদেশ করেছে, ইন্দ্রদম্ন কি ব্যাপার, আমার প্রিয় ভক্ত এসছে, আমার জিনিস আমি তাকে দিলাম খাবার, আর তুমি তাকে জেল বন্ধ করে দিলে, তুমি একবার আমাকে জিজ্ঞাসা করলে না, এটা তুমি কি করলে? যাও এখনই বলছি, তাকে জেলখানা থেকে মুক্ত করে দেবে এবং তার সারা জীবন ভরণ পোষণ তুমি পালন করবে। তখন জগন্নাথ আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। তখন তার কাছে যে বলছে, আরে তুমি যে জগন্নাথের এত প্রিয় আমি তো বুঝতে পারিনি, তাই তোমার আমাকে জগন্নাথ আসতে অনেক মানে কি বলবো শাসন করেছে, তা আজ থেকে তোমার ভরণ পোষণ সমস্ত কিছু আমি দায়িত্ব নিলাম, তুমি এখানে সুন্দরভাবে জগন্নাথের সেবা করো। তো দেখুন, জগন্নাথের ভক্ত হলে, শুধু জগন্নাথ কেন, যে কোনো ভগবানের ভক্ত হন, ভগবান আপনার সব কিছু ব্যবস্থা করে। এটা অনেকে ভাবে, আরে না ভগবান কি আবার আমাদের কোনো কিছু ব্যবস্থা করে দেবে, আমাদের সমস্যা দূর করে, দেখুন করছেন কি না। তো এটা থেকে আমরা অনেক সুন্দর একটা শিক্ষা পেতে পারি। এখন আবার আসবো কোথায় বলুন, মায়াপুর লীলায়। তো মায়াপুরে এক মাতাজি, তিনি মুসলিম কিন্তু অন্ধ, মানে কি চোখের প্রবলেম, দেখতে পায় না, খুব কষ্ট পায়, অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুতেই আর সুস্থ হচ্ছে না। তখন পাশাপাশি বলা করে গেছে, আরে তোমরা মুসলিম হও যা হও, আমাদের জগন্নাথ না, রাজাপুরের জগন্নাথ মায়াপুর ধামে খুব কৃপাময়, তুমি তার কাছে যে একটু প্রার্থনা করো, দেখো তুমি তো অনেক ডাক্তার দেখিয়েছো, অনেক কিছু করেছো, তোমার ঠিক হয় না, তুমি একটু জগন্নাথে যাও, প্রার্থনা করো, জগন্নাথ হচ্ছে সবাই, আর সেই হিন্দু মুসলিম কোনো কিছু বিচার করে না, তুমি যাও, তোমাকে নিশ্চয়ই সুস্থ করে দেবে। তখন তিনি জগন্নাথের কাছে যে প্রার্থনা করছেন, আর ভগবান তার প্রিয় পার্ষদ পূজারীকে পাঠিয়ে দিয়েছে। পূজারী বলছেন, কি ব্যাপার তুমি কান্না করছো, কি হয়েছে মা? বলছে, আমার চোখের খুব প্রবলেম, অসুন্দর, আমি দেখতে পাই না, অনেক ডাক্তার দেখেছি, তা আমি শুনলাম এই জগন্নাথ খুব কৃপাময়, তো জগন্নাথ আমার এই চোখ ভালো করে দিতে পারে। হ্যাঁ জগন্নাথ সব পারে, তুমি যা ওই চরণামৃত 3 দিন শুদ্ধ মানে খুব ভক্তি শ্রদ্ধা সহকারে পান করো, দেখো তোমার এই চোখ ঠিক হয়ে যাবে। তো সে 3 দিন এই চরণামৃত ভক্তি সহকারে পান করেছেন, আর তার সুন্দর চোখ দিব্য দৃষ্টি লাভ করেছেন। জয় জগন্নাথ স্বামী কি। তখন থেকে তার বিশ্বাস হলো, হে জগন্নাথ তুমি এত কৃপাময়, এত আমরা মুসলিম হয়ে আমাদের কৃপা করছে। বলছে হ্যাঁ, এটা হলো কোথায়, মায়াপুরের লীলা। এখন আসবে আবার জগন্নাথপুরী লীলায়, তাই তো ঠিক বলছি না? এবার একজন কসাইখানা ব্যক্তি ছিলেন, তিনি কি করতেন, সব সময় কসাই মানে মাংস বিক্রি করতেন, আর তার একটা ব্যাটকারার মতো ছিল, মানে ওটা হচ্ছে শালগ্রাম, সে জানতো না, সে জানতো এটা একটা ব্যাটকারা 1 কিলো ওয়েট, সেই ব্যাটকারাকে যা বলতো তাই ওয়েট হয়ে যেত, যদি বলতো 1 কিলো 1 কিলো, সে জানে না এটা শালগ্রাম, সে জানে একটা ব্যাটকারা চিন্ময় পেয়েছি। তা হঠাৎ এক ব্রাহ্মণ দেখছে যে কী ব্যাপার, ওই ব্যক্তিটা যা বলছে তাই হয়ে যাচ্ছে ওয়েট, কি ওইটা, যে দেখছে আরে শালগ্রাম, হায় হায় কসাইখানা ব্যক্তি,
আপনি এইটা তো শালক গ্রাম শিলা, একে তুমি মাংসর কাজে ব্যবহার করছো, একে সুন্দরভাবে তুলসী দিয়ে ভোগ নিবেদন করতে, আরতি করতে হয়, অপরাধ হয়েছে, তোমার পাপ হয়ে গেছে। তখন বলছে হায় হায় হায়, আমি তো জানি না ব্রাহ্মণ ঠাকুর, আমি তো একজন কসাইখানা ব্যক্তির কোনো সেবা করতে পারবো না, শুধু আমি ভগবানের চিন্তা লীলায় শ্রবণ করি আর বলি তুমি একে নিয়ে যাও, এর সেবা কর। বলছে হ্যাঁ আমাকে দাও। তিনি যখন নিয়ে গেছেন সেবা করছেন, কিন্তু ভগবান সেই সেবায় সন্তুষ্ট নয়। তখন তাকে স্বপ্নে বলছে তুমি সেবা করছো ভালো, কিন্তু তার যে প্রেম ভালোবাসা আমি খুব সন্তুষ্ট, তুমি কালকেই আমাকে তার কাছে দিয়ে আসবে। তো তখন সেই কসাইখানা ব্যক্তি যখন বিক্রি করছে, যখন গেছেন ব্রাহ্মণ ঠাকুর তাকে প্রণাম করেছে সাষ্টাঙ্গ, বলছে আমাকে ক্ষমা করো। বলছে কেন? বলছে কালকে রাত্রে আমাকে স্বপ্ন দিয়েছে, দিয়ে বলছেন যে তোমাকে আমাকে এখনই তার কাছে দিয়ে আসো, তুমি যে তারকে কীর্তন শোনাও, তার লীলা বলো, সে খুব তোমার প্রতি প্রসন্ন, তাই তোমার কাছেই থাকতে চায়। বলছে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর আমি তো অনেক ভুল করে ফেলেছি, তাহলে আমার অপরাধের কি হবে? বলছে জগন্নাথের কাছে যায়, জগন্নাথ খুব কৃপাময়, তিনি দেখবে তোমাকে ভালো করবে। তেনার নাম ছিল সদর, কসাই কাজ কর্ম করতে, তার নাম ছিল সদর, সদয় কসাইখানা ব্যক্তি। তাহলে আমি জগন্নাথে যাব? বলছে হ্যাঁ জগন্নাথে যাও, জগন্নাথ খুব কৃপাময়, সবার পাপ তিনি হরণ করে তাকে সুন্দরভাবে জীবনযাপন করে তেনার আলয় ভগবত ধামে নিয়ে যায়। তখন তিনি কি করেছেন, সেই শালগ্রাম শিলাকে নিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জগতের নাথ, জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় সুভদ্রা। এভাবে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কীর্তন করতে করতে যাচ্ছেন। ইতিতে রাত্রি হয়ে গেছে। দেখুন ভগবান কিন্তু ভক্তি জীবন করলে না পরীক্ষা আমাদের দিতে হবে, যে কোনো কিছু করলেই পরীক্ষা দিতে হয়, কিন্তু ভক্তি জীবনে আরও বেশি করে পরীক্ষা দিতে, বিশেষ করে যারা শুদ্ধ ভক্তি যত করবে তাদের ভগবান আরও বেশি পরীক্ষা করবে। এইটাই হচ্ছে ভগবান ভক্তের পরীক্ষা বা লীলা। যখন রাত্রি হয়ে গেছে তখন ভাবছে কোথায় আমি আশ্রয় নেব। তখন দেখছি একটা রাজবাড়ি খুব সুন্দর, তখন হচ্ছে এখানে আমি একটু আশ্রয় নিই। তেমন লক করেছেন, তখন একজন রানী বেরিয়েছেন, দেখছে আজকের দিনটা আমাকে থাকতে দেবে? তখন দেখছি আরে সুন্দর একটা যুবক হৃষ্টপুষ্ট, বলছে হ্যাঁ হ্যাঁ আমি থাকতে দেবো, বলে তেনাকে গৃহে নিয়ে আসছে, থাকতে দিয়েছে। কিন্তু কি যে রানী রাত্রে খুব তার মধ্যে কামনা বাসনা জেগেছে, তখন তার কাছে এসেছে সদর কসাইখানার কাছে, যে আমি এখন তোমাকে ভোগ করতে যাবো। বলছে না না, এটা কি করে হয়, আপনি অন্যের স্ত্রী, আমি তোমাকে ভোগ করতে পারি না, আর আমি জগন্নাথে যাব, আমার এগুলো একদম ভালো লাগে না, এরকম বলছেন। জো আমার স্বামী বেঁচে আছে বলে তোমাকে ভোগ করতে পারছে না, দাঁড়া আমার স্বামীকে আমি হত্যা করে আসি। দেখুন মানুষের যখন এরকম ভোগের তৃপ্তি হয় না, তখন তারা কত জঘন্য কাজ করে ফেলে। তখন তার স্বামীকে হত্যা করে আসলাম, বলছে এখন তুমি তো আমাকে ভোগ করতে পারো, এখন তো তোমার কোনো ভয় নেই। যে না না আমি এগুলো পারি না, অন্য স্ত্রীকে আমি সঙ্গ করতে পারবো না, আমি জগন্নাথের কাছে যাবো, জগন্নাথ আমার প্রিয়, আমি এগুলো ভালো লাগে না, আমার জগন্নাথে যেতেই হবে। তখন বলছে এ তো আমার নাছোড় বান্দা। তখন সে কী করেছে, নিজের বস্ত্র ছিঁড়ে চিৎকার করছে এ বাঁচা বাঁচা বাঁচা। তখন সবাই এসেছে, যে কী ব্যাপার? বলছে আমার মানে কি বলবো সতীত্ব হরণ করতে চাচ্ছে, আমাকে এরকম একে তোমরা শাস্তি দাও। তখন বলছে তুমি এরকম ব্যক্তি আর এরকম মহিলার প্রতি এরকম অপহার নির্যাতন করছো, তোমার এই হাত দুটো আজকে আমরা কেটে দেবো। তখন তার হাত দুটো কেটে দিয়েছে। তখন সে কিছু বলে না, তিনি দেখুন তিনি সবসময় জগন্নাথের ভক্ত হয়ে গেছে না, কৃপা পেয়ে গেছে। তখন সে এই অবস্থাতেই সে হাত কেটেছে, তারপরে সে শালগ্রামকে কোনো কষ্ট করে নিয়ে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা, এভাবে যখন যাচ্ছেন। আর ভগবান দুঃখ হয়ে মনে তেনার খুব কষ্ট হচ্ছে যে আমার ভক্তর হাত কেটে দিচ্ছে, তার কোনো অন্যায় করে না, আর তিনি কষ্টের মধ্যে আমাকে আসছে, আমি এখানে কি করে বসে থাকি। সে সঙ্গে সঙ্গে তার মেন যে পূজারীকে স্বপ্নে আদেশ করে, যাও আমার প্রিয় ভক্ত আসছে, তোমরা এক্ষুনি দিব্য রথ নিয়ে যাও, তাকে নিয়ে আসো। আর তার নাম হচ্ছে সদর কসাইখানা ব্যক্তি, দেখবেন তার হাত দুটো কেটে গেছে। তখন তারা বলছে জগন্নাথ আমাদের স্বপ্নের সঙ্গে সঙ্গে সকাল হয়েছে, সঙ্গে সঙ্গে রথ নিয়ে যাচ্ছে। কোথায় সেই মহান ব্যক্তি? জগন্নাথ তার জন্য রথ পাঠিয়েছে। দেখছে আসছে জয় জগন্নাথ কীর্তন করতে। তখন তারা রত্নের সঙ্গে যে জগন্নাথ তোমার জন্য রথ পাঠিয়েছে, তুমি এত কষ্ট করে আসছো। আর যখন সেই কি বলবো রথে করে যেতে যখন ভগবানের সামনে তখন সে দুহাত তো তার নেই, এরকম করে জয় জগন্নাথ। তখন তার হাত দেখে সবাই অবাক, আরে এনার হাত কথা ছিল, জগন্নাথ এটা রথ দিয়েছিল জগন্নাথ নাম করতে। তো দেখুন এই হচ্ছে আমাদের জগন্নাথ, জগতের নাথ। তাহলে রথযাত্রায় আপনারা অবশ্যই যাবেন, রথ টানবেন, জগন্নাথের প্রার্থনা করবেন, জগন্নাথের স্তকম পাঠ করবেন, জগন্নাথের কীর্তন করবেন, জগন্নাথের 108 নাম পাঠ করবেন। এইটাই আপনাদের কাছে অনুরোধ। ওনার অত্যন্ত কৃপাময়। এখন আমরা আসবো আবার কোথায়? মায়াপুর লীলায়।
মায়াপুরে একজন ব্যক্তি ছিলেন প্রহ্লাদ। তিনি কি করতেন, ওই আমাদের যখন মন্দির ছিল কোনো রকম আমাদের দিক দিয়ে তখন সিকিউরিটি হিসেবে সেবা করতো। তখনও কিন্তু মন্দির হয় না। অনেকে বলে না জগন্নাথের প্রসাদ পাওয়া মাত্রই আস্বাদন করতে মানে সেবা করতে হয়, রেখে দিলে সমস্যা আছে, এটা সবাই বলে। প্রসাদ পাওয়া মানে সঙ্গে সঙ্গে আস্বাদন করে নিতে হবে, সেবা করে নিতে হবে। তো সেই প্রহ্লাদ এরকম ভগবানের সেবা মানে কি বলবো সিকিউরিটি সেবা করতো গার্ড হিসাবে। তো যেদিন কি বলবো বলরাম জয়ন্তী হচ্ছে, বলরাম জয়ন্তী, বলদেবের অভিষেক হচ্ছে বলদেবের। তো সুন্দর প্রসাদ হয়েছে, আর যেহেতু সিকিউরিটি তিনি তেনাকে বলছে না প্রসাদ নাও, তুমি তো মন্দিরের সেবা করো, প্রসাদ না। তখন তিনি চিন্তা করছে আমি একা খাবো, সাংসারিক লোকেদের হয় না একা খেতে পারে, তার যেহেতু সন্তান স্ত্রী আছে তাদের জন্য একটু নিয়ে যেতে চায়, এটা স্বাভাবিক, কেন তাদেরও তিনি ভালোবাসেন। তো ঠিক আছে, প্রসাদটা দিয়েছে কখন, সন্ধ্যার দিকে। তখন বলছে ঠিক আছে, এই প্রসাদটা আমি রাত্রে রেখে দিই, কালকে সকালে যে আমার বাড়ির লোককে দেবো। তো এইভাবে কি হয়েছে, সেই জগন্নাথের প্রসাদ তিনি রেখে দিয়ে মানে গার্ড দিচ্ছে, গার্ড দিতে একটু তন্দা এসে বলছে ঘুমিয়ে পড়েছে একটুখানি। আর সেই সময় কি হয়েছে, কুকুর এসে সেই প্রসাদটা খেয়ে নিয়েছে। তখন জগন্নাথ রেগে যে তাকে ওই স্বপ্নের মধ্যে খুব আঘাত করছে, হ্যাঁ এদিক গেলে এই গেলে চর মারছে, বলছে আমার দাদার প্রসাদ তুমি অমান্য করলিস, হ্যাঁ তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। সে খুব আঘাত পাচ্ছে, তো ঘুম ভেঙেছে, দেখছে সত্যি তো প্রসাদটা কুকুরে খেয়ে নিয়েছে। তখন বলছে হে জগন্নাথ, আমাকে কৃপা করে ক্ষমা করো, আমি বুঝতে পারি না কুকুরে এসে যাবে। তিনি খুব দুঃখ করতে করতে একটু আবার ঘুমিয়ে পড়েছে। তখন বলছে দেখ আমি তোর অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু তোকে কটা জিনিস পালন করতে হবে। বলছে কি, যতদিন তুই বাঁচবি এই আমার এই মন্দির পাহারা দিবি, এখানে যদি কেউ চুরি করে কিছু নিয়ে যায় তাহলে তুই সেটাকে গার্ড রাখবি, এখানে যেন কোনো অবৈধ গান বাজনা মেলামেশা যেন না হয়, আর এই মন্দিরে যেন কোনো রকম ক্ষতি না হয়। সেইটাই প্রহ্লাদ তাকে যখন উপদেশ দিলেন, প্রহ্লাদকে যখন ভগবান উপদেশ দিলেন এইগুলো তোকে পালন করলে তখন আমি তোকে ক্ষমা করব। তখন বলছে ঠিক আছে প্রভু, আপনার ইচ্ছায় আমার ইচ্ছা। তখন তিনি ভগবানকে প্রার্থনা করলেন, হে প্রভু আমার যেটা অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছো, তোমার যে ইচ্ছা আমি সেটাই পালন করব। তারপরের দিন থেকেই ওখানে যে যা কিছু চুরি করতে আসবে ঠিক জগন্নাথের কৃপায় সে ঢুকতে পারতো। যেমন একবার কি হয়েছে, এক মুসলিম ডেলি ইঁট চুরি করে নিয়ে যেত, আর বুঝতেই পারতো না। তো জগন্নাথ তাকে বলছে জানিস কালকে না ওই মুসলিম বলে একজন রিক্সা নিয়ে ইট নিতে আসে, তুই কিন্তু তাকে ধরবি আর শাস্তি দিবি, হ্যাঁ আমি বলে দিচ্ছি। তো দেখছি সত্যি তো মুসলিম এসে ইঁট চুরি করে নিয়ে চলছে। কী ব্যাপার ভাই সাহেব আপনি ইঁট চুরি করে নিয়ে যাচ্ছেন জগন্নাথের কেন? বলছে আর কিছু বলতে পারছেন। বলছে কতদিন ধরে নিয়ে যাচ্ছিস বল, জগন্নাথ আমাকে বলেছে তাহলে তোর এক্ষুনি সব বংশ নাশ করে দেবে। বলছে অনেক দিন ধরে নিয়ে যাচ্ছি, কালকেই সব ইট রিটার্ন নিয়ে আসবে। তারপরের দিন সব রিটার্ন নিয়েছে জগন্নাথের কাছে, আর সেই প্রহ্লাদকে ক্ষমা চলছে। আর না আমার কাছে ক্ষমা চাইতে হবে না, জগন্নাথকে জগন্নাথ আমাকে বললো। তো এইভাবে সে প্রহ্লাদের মাধ্যম দিয়ে জগন্নাথ অনেক কিছু রক্ষা করেছেন। আরেকবার কী হয়েছে শুনুন, এক ব্যক্তি দুধের মধ্যে জল দিত, আর জগন্নাথ বুঝতে পারছে কেউ বলছে না আমার দুধে জল দিয়ে আমাকে যেরকম ভোগ লাগাচ্ছে। সে প্রহ্লাদ কালকে স্বপ্ন দিয়ে বলছে কালকে যখন দুধ দিতে আসবে তুমি দুধের মিটার বসাবে, দেখবে কতখানি জল দিচ্ছে। তো এইভাবে কী হয়েছে, যখন দুধ দিতে এসে গলা তখন সে মিটার বসে দেখছে আরে অনেক তো জল। তখন বলছে কী ব্যাপার, তুমি কদিন ধরে এরকম দুধের মধ্যে জল মেশাচ্ছ, ভগবানের জন্য তুমি দুধ দিচ্ছ আর তুমি জল মেশাচ্ছ, কালকে তোমার জগন্নাথ সব নাশ করে দেবে। না আমাকে ক্ষমা করে দেও। আচ্ছা আমার কাছে না, জগন্নাথের কাছে ক্ষমা চাও। হে জগন্নাথ আমাকে ক্ষমা করে দেও, আমি ভুল করেছি, এরকমভাবে বলছে জগন্নাথ। তারপর দিন থেকে সে সুন্দরভাবে একদম খাঁটি দুধ ভগবানের সেবায় দিতেন। তো এই হচ্ছে জগন্নাথের অপার মহিমা লীলা, বুঝতে পেরেছেন? এখন আমরা আবার একটু পুরীর লীলায় যাই, কেমন? হ্যাঁ, তো পুরীতে একবার কি হয়েছে, এক মাতাজি তিনি না ভগবানের চিন্তা করতেন জগন্নাথের, যে জগন্নাথকে তারা অনেক পরে ভোগ লাগায়, আর জগন্নাথের তো তাকে সন্তানের মতো ভালোবাসতো, তার হচ্ছে কর্মাবাই, যে খুব খিদে পায়, তাহলে আমি যদি সকাল সকালে জগন্নাথ আমার ছেলে সন্তানের খিদে পায়, আমি যদি একটু খিচুড়ি ভোগ রন্ধন করে আমার ছেলেকে দিই, ছেলে আমার খুব খুশি হবে। তো এইভাবে তিনি কি যে ঘুম থেকে উঠে পোশাক টোশাক না চেঞ্জ করে দাঁত না দন্তন করে তিনি এই তার সন্তান মনে করে সে জগন্নাথকে তিনি খিচুড়ি রন্ধন করে ভোগ নিবেদন করতেন, আর ভগবান খুব আস্বাদন করতেন। পরক্ষণে তারা জানতে পারলো যে কর্মাবাই মাতাজি কোনো স্নান টান করা নেই, শুদ্ধ নেই,
দন্তন মানে মাজনকে মুখটা আর এই অবস্থায়, না 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 না, তোমার জগন্নাথ এইসব গ্রহণ করবে না, তুমি মুখ টুক দিয়ে না আসো, কাল থেকে তোমাকে দিতে হবে না। তখন সে খুব দুঃখ পেয়েছে, আমার সন্তান সকালে উঠে খুব না খেয়ে থাকে, আর আমি তার জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে আসি আর আমাকে এরকম দিল না, তাহলে কি আমার সন্তান আমার হাতে খেতে চায় না? ঠিক আছে সন্তান, তোমার এখন অনেক রাজভোগ, অনেক কিছু তোমার ভক্তরা দেয়, আর আমার জিনিস তুমি কেনই বা পাবে? তিনি এইভাবে দুঃখ করতে করতে ঘরে চলে গেছে। আর জগন্নাথ সেই পান্ডাগুলোকে স্বপ্নে দেখে খুব আঘাত করেছে। হ্যাঁ, আমার সে মা সন্তানের কথা চিন্তা করে সে ভোরবেলা উঠে কি করলো না করলো আমার জন্য সে ভোগ নিবেদন নিয়ে আসে খিচুড়ি, আমি সেই সকালে ভোর মুহূর্তে সেটা খেয়ে খুব আস্বাদন করি, আর তুমি তাকে এরকম কষ্ট দিলে, আর তাকে বললে ভোগ আনতে হবে না, কালকে যে তাকে বলবে। তখন আবার সেই পান্ডাগুলো যে সে কর্মাবাই মায়ের কাছে যে ক্ষমা চাইছে, মা আমাদের ক্ষমা করো, তোমার সন্তান তোমার এই প্রসাদ পেয়ে খুব খুশি হয়, আর তোমার সে দিব্য আনন্দ লাভ করে, আমরা তো অনেক দূরে অনেক দেরিতে তাকে ভোগ দিই, সে অনেক কষ্ট পায়, আজ থেকে তুমি যতদিন বেঁচে থাকবে তোমার পরম্পরা ধারায় এই ভোগ তুমি তোমার সন্তানকে দেবে, আমরা ভোগ নিবেদন করবো বা আপনি নিজের হাতে করবেন। তখন থেকে আজও অবধি আমরা দেখি সেই খিচুড়ি ভোগ জগন্নাথকে ভোগ লাগানো হয়। তো দেখুন, ভগবান কোনো কিছু বিচার করে না, ভগবান বিচার করে কি তার মধ্যে যে হৃদয়ে যে প্রেম ভালোবাসা আছে সেইটাই তিনি গ্রহণ করেন। এখন আবার আমরা মায়াপুর লীলায় আসি। একজন মুসলিম ছিলেন, তেনাকে কী হয়েছে জানেন, খিচুড়ি দিয়েছে এক ব্যক্তি ভক্ত, সে কী হয়েছে খিচুড়িটাকে ফেলে দিয়েছে। দেখ এসব প্রসাদ টোসাদ আমরা মানি না, এসব মূর্তির মধ্যে কোনো ভগবান থাকে নাকি? দেখুন মুসলিমরা না এটা মূর্তি মনে করে, এটা ভগবান ভাবে না, তাই জন্য এটা কাঠের মূর্তি বা পিতলের মূর্তি, এর মধ্যে যে স্বয়ং ভগবান বিরাজ করে এটা তারা ভাবে না, তো ফেলে দিয়েছে। আর রাত্রে সেই মুসলিম ভাইকে খুব আঘাত করেছে, হ্যাঁ আমার প্রসাদ তুই অমান্য করলি, জানিস তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো, খুব আঘাত করেছে। পরের দিনে সে পূজারি মশাই আমাকে একটু প্রসাদ দেন বলছে কেন কেন কি হয়েছে? বলছে আগের দিন তোমাদের একটা ভক্ত আমাকে প্রসাদ দিয়েছিল, আমি সেটা অমান্য করে ফেলে দিয়েছিলাম, আর এই জগন্নাথ আমাকে খুব রাত্রে আঘাত করেছে, দেখো গা হাত পুরো ফুলে গেছে, তা আমাকে একটু প্রসাদ দাও। তখন সেই প্রসাদ পেয়ে তিনি জগন্নাথের গুণকীর্তন আস্বাদন করলেন, আর তিনি খুব আনন্দ পেলেন যে সত্যি জগন্নাথের প্রসাদ অপার করুণাময়। আচ্ছা এবার আপনারা বলুন, এবার আমরা আবার আসি কোথায়, জগন্নাথপুরী লীলায়। জগন্নাথে দেখেছেন খাজা কত প্রিয়, সব জায়গায় খাজা খাজা খাজা। তা আমি চিন্তা করছি এই খাজা এত কেন প্রিয়, সব জায়গায় খাজা, সবাই দেখবেন জগন্নাথপুরীতে গেলে 95% লোক খাজা মহাপ্রসাদ নিয়ে আসেন। তো যখন পুরাণে পড়লাম জানতে পারলাম, তো একটা মুসলিম ছিলেন, এখানে যেমন মুসলিমের লীলা বললাম, জগন্নাথপুরীরও একটা মুসলিম লীলা বলে। তিনি মুসলিম হলেও তিনি সবসময় জগন্নাথের সেবা চিন্তা করতেন, কিন্তু আর তার বাবা মা খুব জগন্নাথের প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু দৈবক্রমে যখন পিতামাতার বয়সে তখন তিনি দেহান্তরে চলে গেছেন, তখন তিনি খুব ভেঙে পড়েছে যে আমার পিতামাতাকে এত ভালোবাসতাম, চলে গেল, এখন আমি কাকে নিয়ে থাকবো। এবার তিনি খুব দুঃখ কষ্ট করতেন, আর জগন্নাথ চিন্তা করছেন এনার বাবা মা এত প্রেমিক ভক্ত ছিল, আর ইনি এরকম কষ্ট করছে, ভালো লাগছে না। তখন তাকে স্বপ্নে বলছে, আরে আমার প্রিয় ভক্ত তুমি এরকম মন ভাড়ায় কেন আছো, তুমি কেন দুঃখ করছো, সবাই আর কি বাবা মা সারা জীবন বেঁচে থাকে, তুমি আমার সেবা করো। বলছে প্রভু আমি আপনার কি সেবা করব? বলছে কাল থেকে তুমি সুন্দর সুন্দর মিষ্টি খাজা এইসব বানাবে আর আমার জন্য নিয়ে আসবে। বলছে প্রভু আমি তো মুসলিম, আপনার এই দাঁড়ে তো মুসলিম জবন এদের কাছে ঢুকতে দেয় না, আর এই মুসলিমের জিনিস তুমি কি গ্রহণ করবে? বলছে না আমি গ্রহণ করবো, তুমি নিয়ে আসো। তো তারপরে তিনি সুন্দরভাবে দোকান করেছেন, লোক রেখেছেন, খুব সুন্দরভাবে খাজা বানিয়েছে, খুব সুন্দরভাবে জগন্নাথের চিন্তা করতে হতে, আর খাজাটা এখন ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যখন দ্বার মানে গেটে গেছে পুলিশ বলছে আরে তোমরা মুসলিম, তুমি আবার এইসব জগন্নাথের জন্য কী নিয়ে আসছো? বলছে দেখো আমাকে জগন্নাথ আদেশ দিয়েছেন যে আমার হাতে সে খাজা গ্রহণ করবে, তাই আমি নিয়ে এসেছি। বলছে না তুমি মুসলিম, তোমার হাতে জগন্নাথ খাবে না, বেরিয়ে যা। বলছে না বিশ্বাস করো আমার জন্য জগন্নাথ সব না আদেশ করেছে, আমার হাতে সে খাবে বলেছেন। তখন এরভাবে যাবে আর তারা ঢুকতে ঠেলাঠেলি করছে, আর দেখছে সোটার কালো কুকুর একটা সাদা কুকুর এসে সেই খাজাগুলো মুখে নিয়ে কোথায় ছুটছে, সেই গর্ভ মন্দির জগন্নাথের মন্দিরের ভিতরে। তখন বলছে আরে আরে কুকুর ঢুকেছে, সর্বনাশ ধরতে দেখছে জগন্নাথের গর্ভ মন্দিরে যে প্রবেশ করলো একটা কালোটা জগন্নাথের সাথে সাদা কুকুরটা বলে দেবে। তখন ভাবছে আরে এই তো মহান ভক্ত, এর খাজা খাওয়ার জন্য ভগবান স্বয়ং এরকম রূপ নিয়ে এসেছে। তখন তার কাছে এসে ক্ষমা চাইছে, হে মুসলিম ভাই আমাদের ক্ষমা করে দিও,
তোমার এই খাজা খাওয়ার জন্য ভগবান স্বয়ং এখানে এসেছে। আজ থেকে আমরা ঘোষণা করলাম এই খাজা সবাই মহাপ্রসাদ রূপে সারা জগতে নিয়ে যাবে। তোমার এই খাজা প্রসাদ ভগবানের প্রসাদ, মহাপ্রসাদ রূপে ভগবান আস্বাদন করার পরে সবাই গৃহে নিয়ে যাবে। আজ আমরা দেখতে পাই পুরীর ধামে এই খাজা মহাপ্রসাদ সবাই নিয়ে যায়। তাহলে জগন্নাথের লীলা দুটো মিল দিলাম। আর দেখুন জগন্নাথের আমাদের যে মায়াপুরের পূজারীর একটা মেয়ে সন্তান কন্যা ছিল, সে কী করতো না, জগন্নাথের খুব ভালো ভক্ত ছিল। তো একদিন দেখছে সুভদ্রা এরকম নথ পরে আছে, তখন সে নথটা ভাবছে, বাচ্চাদের স্বভাব না, সেটা নিয়ে ভাবছে আমি পড়বো। আর পড়তে গেছে বড়লোক এক চাপড় মেরেছে। তখন সে কান্না করতে করতে বাবার কাছে গেছে। তখন বলছে কী হলো তুই কান্না করছিস কেন? বলছে বাবা আমি এই সুভদ্রার নাকের নথটা নিতে গেছি আর আমাকে বলদেব এক চাপড় মারলো আর আমি সেই কান্না করছি। তখন তার বাবা বলছে দেখ কন্যা, তুই জগন্নাথের কৃপা প্রাপ্ত হয়েছিস, তোকে ভগবান স্বয়ং চাইছে জগন্নাথের কৃপা। তখন তুই জগন্নাথের ভক্তি কর, ভগবানের সেবা কর। এই হচ্ছে জগন্নাথের তার ভক্তের জন্য এরকম লীলাবিলাস। আমরা জননিবাসপুর লীলাও দেখি, এখানে একটু উঁচু হয়ে গেছিলো, ছিলে মানে প্রভু চাইছিল একটু সমান করে দিই, পরে ওখানে দেখলো আর জগন্নাথ তাকে খুব আঘাত করে চিড়ে গেছিলো। তো এই হচ্ছে ভগবান তার ভক্তের জন্য এরকম সুন্দর সুন্দর লীলা করেন। তো আমি আপনাদের অনুরোধ করছি, সামনে আসে জগন্নাথের রথযাত্রা। তো এই রথযাত্রার দিনে আপনারা জগন্নাথের কৃপা লাভ করুন। জগন্নাথ স্বয়ং রত্ন সিংহাসন থেকে তিনি বেরিয়ে আসেন কাদের জন্যে? আমাদের মতো ভক্তদের উদ্ধার করে। তিনি জানেন যে আমার এই মন্দিরে যবন নিচু জাতি যারা, তারা আমাকে আসতে পারে না, তারা কিভাবে কৃপা পাবে। তখন কি করছে তিনি রত্ন সিংহাসনে, দেখুন আমরা অনেক ভগবান দেখি, কৃষ্ণচন্দ্র, রাম, বিভিন্ন বিজ্ঞ, তারা কিন্তু কেউ নিজের রত্ন সিংহাসনে বাইরে আসেন না। জগন্নাথ কি হয়, তিনি নিজের রত্ন সিংহাসনে তিনি বাইরে বেছেন কাদের জন্যে না, আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তিনি জানেন যে এই জগতের মানুষ অনেকে আমার কাছে আসছে না, তাহলে আমি তাদের কি করে উদ্ধার করবো, আমার নাম তো জগন্নাথ। সেই জন্য তিনি কী করেছেন, সেই রত্ন সিংহাসন ছেড়ে রাস্তায় ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে আসেন। দেখুন বলতে বলতে বৃষ্টি এসে গেছে, সেই বৃষ্টির মধ্যে তিনি বেরিয়ে এসে কি করেন, সবাইকে কৃপা করার জন্য তিনি আসেন। এই হচ্ছে জগন্নাথ। আর সেই দিব্য রূপ তিনি দর্শন করার জন্য তার দেখুন পাতা অবধি নাই। কেন পাতা নেই? তিনি চিন্তা করছেন যে আমার ভক্তরা এসেছে, আমার যদি পাতা থাকে তাহলে ভালোভাবে দর্শন করতে পারো। সেটা তার চোখের পলকও অবধি নাই, তিনি ভক্তকে দর্শন করছেন করুণভাবে। এই হচ্ছে ভগবানের করুণাময় লীলা। দেখুন ভগবান কত কৃপাময়। বললাম না বৃষ্টির কথা, বৃষ্টি এসে গেছে। এই হচ্ছে জগন্নাথ। জগন্নাথ প্রত্যেকের অত্যন্ত কৃপাময়। এবং আপনারা শুনেছেন গীতা পাণ্ডার কথা, আমরা শুনেছি যোগক্ষম ভগবান সব কিছু বহন করেন। তো এরকম গীতা পাণ্ডা ছিলেন, সবসময় তিনি গীতা পাঠ করতেন আর জগন্নাথের ভক্ত ছিলেন, এটা তো আমরা শুনেছেন, যা আমি অল্প শর্টকাটে বলছি। তো তার এরকম দিন চলতেও খুব সুন্দরভাবে, কিছুদিনও তার খুব ভিক্ষে জুটছে না। তখন তার স্ত্রী বলছে আরে তুমি সবসময় জগন্নাথের নাম করো, সব কিছু বলো, আর এই তো যোগক্ষম বলছো, কোথায় তোমার সব বহন করছে, যাও এখনই তুমি যাও, যে কিছু ভিক্ষে করে নিয়ে আসো। আর এসব ভুল, এসব কেটে দিয়েছে। তখন লাইনটা কেটে দিতে তখন তিনি ভিক্ষে করতে গেছে। এদিকে জগন্নাথ বলদেব সুন্দর করে বিভিন্ন ঝুড়িতে মধ্যে সব কিছু এনেছে, এনে তার মা স্ত্রীর ঘরে দিতে এসছে। বলছে কী ব্যাপার, তোমরা কে? বলছে আমরা আপনার মানে স্বামী আমার দিকে এইসব মাল ভিক্ষে করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, আর আপনাদের 2-3 দিন সংসার চলছে না, তাই আমরা নিয়ে আসি। বলছে তাহলে একটু বসো, খেতে দিই তোমাদের। বলছে না না, আমরা খেতে দেবো না, আমাদের জিভ কাটা, দেখুন রক্ত ঝরছে। তখন বলছে আরে তোমাদের রক্ত ঝরছে? তখন সে খুব দুঃখ পেয়েছে, বলছে একটু বসো না। বলছে না না, চলে গেছে। তখন তার স্বামী এসে বলছে আরে তুমি 2টো বালককে পাঠিয়েছো, এত প্রসাদ, মানে এত সামান্য সবজি টবজি নিয়ে, চাল ডাল, কোথা থেকে তুমি? বলছে আমি কোথায় পাঠিয়েছি, আমি তো কাউকে পাঠাই না। দেখি হ্যাঁ। বলছে তারপরে আমি বললাম যে তোমরা একটু বসো, তাদের জিভ কাটা। দেখেছো, তুমি বিশ্বাস করছিলে না, সেই লেখাটা কেটে দিয়েছে, দেখুন তাদের জিভ কেটে গেছে। তখন তার স্ত্রী খুব দুঃখ পেলেন। তো এই হচ্ছে জগন্নাথ, তিনি সবার চিন্তা করেন। তাই আমি অনুরোধ করছি, এই জগন্নাথের রথ কবে থেকে শুরু হয় জানেন তো? অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর এই জগন্নাথের রথে যদি আমরা অংশগ্রহণ করবেন, জগন্নাথের কৃপা অবশ্যই লাভ করবেন। এই হচ্ছে জগন্নাথ, জগতের নাথ, আমাদের মায়াপুরের। দেখুন সেই তেনার কৃপায় আজকে আমাদের কত সুন্দর মন্দির হয়েছে, আজকে সবাই দর্শন করতে রথযাত্রা উৎসব হয়। তা আপনারা মায়াপুর হোক, যেখানে যেখানে জগন্নাথের রথ হচ্ছে সেখানে আসুন, জগন্নাথে প্রার্থনা করুন। আর জগন্নাথ আমাদের উদ্ধার করার জন্য তেনার এই করুণা প্রকাশ করেছেন। এবং আমরা এটাও জানেন
জগন্নাথ যে একজন প্রিয় ভক্ত ছিলেন, তিনি কি যে নিম পাতা দিতেন, তিনি চিন্তা করছেন দেখুন ভগবানের অনেক লীলা শেষ করা যাবে না। তো নিম পাতা দিতেন, যে জগন্নাথ তো অনেক কিছু খায়, আমার সন্তানের পেট খারাপ হচ্ছে, তিনি নিম পাতা দিতেন। যেই যে থেকেই আজ অবধি জগন্নাথের ভোগ লাগানো হয় নিম পাতা, ওটা আমরা শুনেছেন। তো এরকম জগন্নাথের অনেক অনেক অপার করুণা লীলা আছে। তাই আমি কিঞ্চিত মাত্র আপনাদের বললাম। তা আপনারা মায়াপুরে আসুন। জগন্নাথের বলছি কেউ যদি রশ্মি টানে, জগন্নাথের যে সুদর্শন চক্র আছে না, ওইটা যদি দর্শন করেন, তারপরেও আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। অনেকে বলে না জগন্নাথকে বৃক্ষ দর্শন করতে, কিন্তু জগন্নাথের যে সুদর্শন চক্র, ওইটা দর্শন করা আর জগন্নাথকে দর্শন করা সমান ফল পাবেন। আর জগন্নাথকে যদি রথ থেকে দর্শন করে পুনর্জন্ম না পেতে, তার আর পুনর্জন্ম হয় না। এই হচ্ছে আমাদের জগন্নাথ, জগতের নাথ। তা আপনারা আসবেন তো, অবশ্যই আসবেন। যার যেরকম কর্ম থাক না কেন, একটা দিন অন্তত জগন্নাথের জন্য একটু প্লিজ ছুটি করে জগন্নাথের কৃপা লাভ করুন। বুঝতে পেরেছেন? এই যে সুদর্শন, তিনার একবার অহংকার হয়েছিল, তিনিও দেখুন সেই ভগবান তার অহংকার দূর করে দিয়ে বললেন সুদর্শনকে, যে তখন যারকে যখন ক্ষমা চাইলেন, যে জগন্নাথ আমার অহংকার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবো। যে ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছো, তুমি আজকে কি করবে, আমার উপরে থাকবে, মাথার উপরে। দেখবেন জগন্নাথের মাথার উপরে কে থাকে? সুদর্শন। তো দেখুন এই সুদর্শন একবার অহংকার করেছিল, আমি ভগবানের প্রিয় বড় ভক্ত, ঠিক আছে, আর আমি ছাড়া ভগবানের কিচ্ছু হয় না। তখন জগন্নাথ হনুমানকে বলছে, হনুমান, সুদর্শন নাকি খুব শক্তিমান, খুব মহান ভক্ত, তুমি ওকে গেট রক্ষিতে আটকে দেবে। তখন সুদর্শন যখন ঢুকতে যাচ্ছে আর হনুমান তাকে ঢুকতে দিচ্ছে না, তখন তিনি বলছে, কী ব্যাপার, আমাকে ঢুকতে দিচ্ছে না কেন? কেন, তুমি তো বড় ভক্ত, ঢুকতে দেখাও। পারছে না। তখন তিনি বুঝতে পারছে জগন্নাথের কাছে আমি অহংকার করেছি, তাই আমাকে। তখন জগন্নাথের কাছে সাষ্টাঙ্গ দণ্ড প্রণাম করে, জগন্নাথ আমাকে ক্ষমা করে দেয়, আমি অহংকার করেছিলাম, আমি হচ্ছি মহান ভক্ত, আমার মতো শক্তিশালী কেউ নেই। এখন আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি কথা দিচ্ছি তুমি আজ থেকে আমার মাথার উপরে থাকবে। সেই জন্য আমরা দেখবেন জগন্নাথ মন্দির যেখানে যেমন রথ হওয়া যায়, সুদর্শন কোথায় থাকে? জগন্নাথের মাথার উপরে। দেখুন জগন্নাথের কাছে সামান্য ভুল করার পরেও তার কাছে শরণাগত হয়েছে দণ্ডের মতো, ভগবান তাকে মাথার উপরে রাখলো। এরকম কে এমন দয়ালু আছে যে এরকম মাথার উপরে রাখবে? এই জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা জগন্নাথের কৃপা লাভ করুন। আর জগন্নাথ এই রূপ এনেছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তিনি স্বয়ং রত্ন সিংহাসন যে বাইরে বেসেছে আমাদের মতো উদ্ধার করার জন্য। তা আপনারা জগন্নাথের রশ্মি টানবেন, আর যত পারবেন জগন্নাথের প্রসাদ পান, প্রসাদ পেলেই ভগবানের কৃপা লাভ করতে হয়। এই যে আনন্দবাজারে এত জগন্নাথের প্রসাদ হয় যে কখনো ফেলানো যায় না, সে বাসি হলেও খায়, মানে সবাই আস্বাদন করে পায়। এই হচ্ছে জগন্নাথের মহাপ্রসাদ, অত্যন্ত অফর করুণা। এই জগন্নাথের মহাপ্রসাদ যদি কেউ ভক্তি সহকারে পালন করে না, তার কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় জগন্নাথ স্বামী কি জয়, মহাপ্রসাদ কি। তো আপনারা আনন্দবাজারে যাবেন, জগন্নাথের প্রসাদ পাবেন, জগন্নাথের শিবিক দর্শনের রথ টানবেন, জগন্নাথের প্রার্থনা করবেন, জগন্নাথের গুণকীর্তন করবেন, জগন্নাথের স্টকম কাটবেন। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুধাভিরি নারী বদন কমল সাধ মধুপ। এরকম 8টা শ্লোক আছে। প্রত্যেক দিন জগন্নাথ যখন আসবেন, রথের পরে প্রথম দিন থেকে জগন্নাথ 8টা শ্লোক পাঠ করবেন, দীপ দান করবেন, পরিক্রমা করবেন, আর যার সামর্থ্য আছে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। দেখবেন জগন্নাথকে শুধু খাওয়াবেন সন্তোষ। জগন্নাথ দেখেছেন সে রঘুর লীলা আছে না, জগন্নাথের কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছা হলো, রঘুকে বলে, রঘু আজকে চলো আমরা চুরি করতে যাবো। যে প্রভু আপনার আবার চুরি করার কী দরকার? তো ভগবান সে লীলা আস্বাদন করার জন্য। তো তখন সে রাজার গিয়ে গেল চুরি করতে, আর যখন ফেলে দিচ্ছে রঘু, আর ভগবান কিছু না লুপে পালিয়ে গেছে, আওয়াজ হয়েছে, আর সমস্ত দাদু কিছু কী ব্যাপার, কী চুরি আওয়াজ হলো কিসে? এসে দেখছে যে কাঁঠাল গাছে রঘু। বলছে, আরে রঘু, তুমি এত মহান ভক্ত, তুমি আবার কাঁঠাল চুরি করতে এসে? বলছে, না আমি চুরি করতে চাই না, জগন্নাথ আমাকে বলছে চলো চলো কাঁঠাল চুরি, আমি এখন প্রভুর কাছে কী করে ফেলাই? তো জগন্নাথ আমাকে বললো আমি মানে ধরবো, তুমি কাঁঠালটা ফেলা, আর আমি যেই ফেলেছি পালিয়ে গেছে। তখন বলছে, রঘু তোমার সঙ্গে ভগবান এরকম লীলা করছে, তোমাকে ভগবান জগন্নাথ খেতে যাচ্ছে কাঁঠাল, ঠিক আছে আমার যত কাঁঠাল আছে আমি সব তোমাকে দিয়েছি, তুমি ভগবানের নিবেদন করো। এই জন্য আমরা দেখি জগন্নাথের রথের সময় কত ব্যক্তি, মহান মহান ব্যক্তিরা, বৈষ্ণবরা বা মহান মহান বৈষ্ণব ব্যক্তিরাও তারা কি কাঁঠাল ভোগ লাগায়। বুঝতে পেরেছেন কাঁঠাল কেন ভোগ লাগায়, খাজা কেন ভোগ লাগায়? তা আপনারা অবশ্যই কাঁঠাল নিয়ে আসবেন, যার যেমন সামর্থ্য। এই হচ্ছে ভগবান জগন্নাথের অপার করুণাময়। আমাদের কৃপা করে মায়াপুর ধামে সেই জগন্নাথ প্রকাশিত হয়েছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। তা আপনাদের যার যেখানে সামর্থ্য
সেখানে আমরা রথযাত্রা করুন, জগন্নাথের প্রার্থনা করে আবার অনুরোধ করছি। তা আমি এরকম অনেক অনেক লীলা আছে, জগন্নাথের লীলা যা অফুরন্ত শেষ করা যাবে না। একটা মানে কি বলবো, মনমোহন সিং সে জয়পুরে গেছে, যে এখন যখন অনসরোবর হয় না, তখন কি হয়, পান্ডারা ঘুরতে যায়, তাদের তো তখন কিছু ইনকাম থাকে না, তখন তার সে রাজা আর মনমোহন সিং জয়পুরে গেছে ভিক্ষা করতে, তখন ভিক্ষা করে আনছে, রাজামশাই অনেক কিছু দিয়েছে, তখন তার কন্যা বলছে তুমি কিছু দেবে না? বলছে আমি একটাই পোয়েম মানে পেপার দিলাম। সে পেপারে কি লিখেছে, হে ভগবান তোমারই সব কিছু, আমি তোমাকে কি দেবো, তাই তোমাকে আমি এই একটা পত্রিকা দিলাম। তখন তারা দেখছে রাজা রানী রাজার কন্যা কি দিয়েছে, যে একটা ছোটো চিরকুট, তো সেটা তাকে ফেলে দিয়েছে। পরে সে যখন ফিরে এসেছে তখন তাকে সামনে, আরে তুমি এই জিনিসটা ফেলে দিয়ে আসলে কেন? যে পুরো একটা করতো, মানে বলছে ভগবান কি বলছে, এটা তো ছোটো কাগজ। বলছে জানো ও আমাকে কত প্রেম সহকারে ভালোবাসেন, এই প্রেম প্রীতি ভালোবাসাটাই আমার কাছে মেন। তুমি অনেক কিছু দিতে পারো, তোমার যদি প্রেম না থাকে আমি কী লাভ আছে? তুমি যাও কালকে ওটা ঘুরে নিয়ে আসবে। তখন আবার সেটা নিয়ে এসে আমাকে ওটা লকেট বানিয়ে আমার গলায় ঝুলিয়ে দেবে। তো দেখুন সেই রানী বলছেন তার কন্যা, সরি রাজার, যে ভগবান আমি তোমাকে কি দেবো, তোমারই তো সব, আর তোমার কৃপায় আমি বেঁচে আছি, এই তোমাকে প্রেম ভালোবাসায় দিলাম আমার মনটা। তো এইটাই ভগবান আমাদের বলছে না, মন মনোভাব মত ভক্ত মত যাবে নমস্কার, বলছে তুমি আমাকে প্রণাম করো, পূজা করো, আমার কাছে সমর্পণ করো, আমি প্রতিজ্ঞা করছি এর থেকে আর প্রিয় কেউ নেই। তো তখন তিনি সেইটাই উপলব্ধি করে কী করেছেন, সেই মনটা ভগবানকে দিলেন। এই লীলাটা আমরা শুনে গেছি। আপনারা তো অনেক সময় ভাববেন ও ভগবানকে যত দিবে ঐশ্বর্য তখনই ভগবান খুশি হবেন, না, আপনি মনটা দেন, ভগবানের কাছে আত্মসমর্পণ করুন, ভগবান জগন্নাথ সব কিছু দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, তারপরে আপনি কিন্তু ভগবানের কৃপা লাভ করবেন। দেখুন তিনি কি দিলেন, তার কন্যা, তার বাবা অনেক কিছু দিয়েছিল, কন্যা তো কিছু দিতে পারে, তার শুধু কন্যাটা চিঠি লিখেছে, ভগবান আমার মনটা তোমাকে দিলাম, আর আমার তো প্রেম ভালোবাসা তোমার প্রতি সম্পূর্ণভাবে আছে। সেইটাই ভগবান শুনলেন, আর সেইটাই ভগবান গোলায় লকেট হিসেবে ধারণ করলেন। তো দেখুন এই হচ্ছে জগন্নাথ। জগন্নাথকে যে আপনি কিছু নাও দেন, সেই যে জিনিসটা সেটাও তিনি গ্রহণ করেন। তো আপনারা সেই জন্য জগন্নাথের এরকম লীলা বলবেন, শুনবেন, আর যেখানে যাবেন সেখানে জগন্নাথের এরকম লীলা শ্রবণ করবেন, অধ্যয়ন করবেন। আবার বলছি, এই রথে যদি ভগবানকে দর্শন করেন, রশ্মি টানবেন, পুনর্জন্ম না, তার আর মৃত্যু আর তো হবে না। সে মৃত্যুটা কোথায় যাবে, ভগবানের ওই গোলক বৃন্দাবনে যাবে। জয় জগন্নাথ স্বামী কি জয়, আর জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, দিব্য আনন্দে নৃত্য করবেন। আর বৃষ্টি হলেও কিন্তু বাড়িতে চলে যাবেন। এই যে এখন যখন বৃষ্টি হচ্ছে, আমি কি যাচ্ছি না, কেন যাচ্ছি না, এখানে জগন্নাথের কৃপা, জগন্নাথের খুশি হয়েছে যে পুষ্প বৃষ্টি দিচ্ছে। অনেক সময় জগন্নাথের সময় বৃষ্টি হলে অনেকে ভাবে হায় হায় বৃষ্টিতে চলে যায়। আমি যখন প্রথম মায়াপুরে আসি, আমার নিজের উপলব্ধি বলছি, নতুন ভক্ত অবস্থায় আমি এসেছিলাম জ্যৈষ্ঠ মাসে, আর আষাঢ় মাসে ভগবানের রথযাত্রা পেয়েছিলাম। তো ওই দিন এত বৃষ্টি, যে জামা ভিজে পুরো পিঠ টিট দেখা যাচ্ছে। আমি ভাবছি হায় হায়, আমার মনে হয় কালকে জ্বর সর্দি হয়ে যাবে। পুরো 2-3 ঘন্টা ধরে ভিজেছি বৃষ্টির মধ্যে, খুব আনন্দ পেয়েছি না। প্রসাদ কাছে নৃত্য করছে, রথ টানছে। তা আমাদের যিনি ইনচার্জ ছিলেন তিনি এসেই বলছে, আরে তাড়াতাড়ি আসো, তোমাদের জ্বর সর্দি হয়ে যাবে, কাপড় জামা চেঞ্জ করো। তা আমি ভাবছি ঠান্ডায় জ্বর পরে দিচ্ছি, না জগন্নাথের কৃপায় কিছুই হয় না। তো জগন্নাথ জগতের না, তিনি সবাইকে কৃপা করেন। কখনো ভাববেন না যে বৃষ্টি হচ্ছে ভিজে গেলে আমার শরীর খারাপ হবে, আমার অনেক কাজকর্ম আছে লস হয়ে যাবে, এরকম কখনোই ভাববেন না। দেখুন জগন্নাথ সবার ইচ্ছা পূরণ করেন। বললাম না, মুসলিমদেরও কৃপা করেছেন, যে একজন স্টুডেন্ট তাকেও কৃপা করেছেন, এবং যাই অন্ধ ব্যক্তি তাকেও কৃপা করেছেন। তো আমরা সেই লীলায় আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। এরকম জগন্নাথের অনেক অপরাধ, জগন্নাথ গীত গোবিন্দ খুব পছন্দ করেন। এরকম লীলা আছে, ভগবানের একজন প্রেমিক মহিলা ছিলেন, তিনি গীত গোবিন্দ গাইতেন, আর ভগবান সব ছেড়ে সেই গীত গোবিন্দ জেনে ছুটে যেতেন। ঠিক আছে, সেই গীত গোবিন্দ আপনারা ভগবানকে শোনাবেন, ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে। ভগবানের 108 নাম আছে, 108 নাম পাঠ করবেন, কেমন। আর আপনারা তো জানেন, এই যে ভগবানের খুব ইচ্ছা ছিল যে আমি তো বৃন্দাবন ছেড়ে চলে আসলাম, এই দ্বারকায় আছি, আমার প্রিয় ভক্তরা খুব কষ্ট পাচ্ছে, তাদের একবার যা দরকার ছিল। সেই জন্য ভগবান কী হয়, সুন্দরাচল থেকে, নীলাচল থেকে সুন্দরাচল, অর্থাৎ দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন, এইটাকে আমরা রথযাত্রা বলি। তারা সেই ভগবানের খুব ইচ্ছা ছিল একবার অন্তত বৃন্দাবনবাসীদের কাছে যায়। আপনারা এই লীলা অনেক শ্রবণ করেছেন, গিয়েছিলেন, সেখানে লক্ষ্মীদেবী বলছে, আরে আমার প্রভু বললে 1-2 দিনের জন্য যাবে, আসছে না কেন। তারপরে আবার লক্ষ্মীদেবী কী গেলো, তার সব পার্শ্বর দিকে নিয়ে সে একদম সোনা ডানা পরে মোটা শরীর নিয়ে গেল, ওখানে যুদ্ধ করলেন। হেরা পঞ্চমী দিনে দেখবেন খুব সুন্দর, মানে কি বলবো, অভিনয় করে ভগবানের সে লীলা প্রদর্শন করা হয়, এদিকে লক্ষ্মীদেবীরই আর ওদিকে
গোপীদের খুব দুজনে ফাইটিং হচ্ছে, না আমাদের কৃষ্ণ, ও বলছে না আমাদের কৃষ্ণ, এইভাবে হয় হয় না লীলা দেখেছেন তো। তারপরে ভগবান বলছে না না আমি চলে যাবো, তুমি তারপরে সেই গোপীদের দিকে বুঝিয়ে ফিরিয়ে চলে আসলেন সেই বৃন্দাবন ছেড়ে আবার দ্বারকা। এই যে অনেক ভক্তরা বলেন বলেন এটা যে ভগবানকে আর নিয়ে আসা তার চায় না, কিন্তু যেটা ভগবানের লীলা, যার যেটা ভাব সে যেটা গ্রহণ করবেন। তো এইটাও খুব সুন্দর লীলা, এবং ভগবান জ্বর লীলা করেছেন আপনারা জানেন। কেন ভগবান জ্বর লীলা করেছেন কার জন্যে? যে আমার প্রিয় স্ত্রী কত আমার সুন্দর একটি সেবা করে আমি দেখি। আর তিনি কি করেন, এই যে এখন যারা জবন মানে নিচু জাতি ডম, এরা তো ভগবানের কোনো সেবার সুযোগ পায় না, তো তারা এই সেবার সুযোগ পায়। মানে ভগবান হচ্ছে সবাইকে কৃপা করার জন্য আছেন, সবাইকে উদ্ধার করার জন্য, সবাইকে সেবা দেওয়ার জন্য তিনি এইভাবেই জগৎকে উদ্ধার করার জন্য আছেন। তাই আমরা চাইবো, আপনার কাছে প্রার্থনা করব, আবার বলছি এই লীলা শ্রবণ করুন, অন্যজনকে শেয়ার করুন, বলুন যে জগন্নাথ এত কৃপাময়, এত লীলা, তিনি মুসলিম থেকে বাচ্চা শিশু থেকে সবাইকে কৃপা করেছেন। যত পারে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আরও যদি কোনো প্রশ্ন থাকে করুন। আর এই খাজা জগন্নাথের কেন প্রিয় সবাইকে বলুন, এই লীলা শ্রবণ করুন, তারাও তাহলে এই জগন্নাথের মহাপ্রসাদ নেই। আর মহাপ্রসাদ এতটাই প্রিয়, কেউ যদি প্রীতি সহকারে মানে মহাপ্রসাদ, আমাদের গুরুমাজ জয়প্রকাশ স্বামী গুরুমাজ, আমার গুরুমাজ, তিনি প্রত্যেক দিন জগন্নাথের প্রসাদ পাবেই, মহাপ্রসাদ, নাহলে তিনি কি বলবো ঘুমাতে যাবে না। তেনার এত ভালো লাগে, কেন জগন্নাথের মহাপ্রসাদ। এই জন্য আনন্দবাজার আমি যখন যাই দেখি যে অনেক জায়গায় দেখি অনেক পড়ে থাকে খায় না, কিন্তু জগন্নাথের রাজা আনন্দবাজারে কত প্রসাদ মানুষ আস্বাদন করছেন। পাণ্ডু বিজয় হয় ভগবানকে, ভগবান কত সুন্দর এরকম হেলে হেলে যায়, ভগবান কখনো যেতে চায় না, বসে যায়। কেন ভগবান দেখায় আমার ভক্তরা আমার কত শক্তিতে তাকে নিয়ে যেতে চায়। দেখেছেন পাণ্ডু বিজয়, ভগবান ভক্তের জন্য কত লীলা করেন, এরকম কখনো হেলে হেলে যায়, কখনো এরকম হয়ে যায়, কখনো উঠতে চায় না। কেন? ভগবান তার ভক্তের সঙ্গে এরকম লীলা আস্বাদন পাওয়ার জন্য। কেমন? তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জগন্নাথকে প্রার্থনা করি আপনাদের সবাইকে সুস্থ ভালো রাখুন, সবসময় কৃষ্ণ চিন্তায় থাকুন, কৃষ্ণের সেবা নিয়ে থাকুন, কৃষ্ণকে কীভাবে খুশি করতে হবে সেই চিন্তা আপনারা করুন, এবং আপনাদের মনুষ্য জীবন ধন্য হবে। আমাকে কৃপা করবেন, আমি জানি এরকম ভগবানের সুন্দর লীলা আপনার কাছে বলতে বলতে ভগবানের নিত্য আলায় ফিরে যে ভগবান নিত্য সেবায় যুক্ত থাকতে পারি। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়, সুভদ্রা মাতা কি। তাহলে মনে থাকবে এই 7 দিন কেন সব সময় জগন্নাথকে দীপ দেখান, জগন্নাথের স্টকম পাঠ করুন, গীত গোবিন্দ রচনা পাঠ করুন, জগন্নাথের 108 নাম পাঠ করুন, দেখবেন জগন্নাথ খুব কৃপালু। আর জগন্নাথের একটা সুবিধা কি বলেন তো আপনারা, জন্মাষ্টমীতে ফার্স্ট উপবাস থাকতে হয়, রাধাষ্টমীতে উপবাস থাকতে হয়, নিত্যানন্দ উপবাস থাকতে হয়, রাম আবির্ভাব ফাস্টিং উপবাস থাকতে হয়, তারপরে বলুন মহাপুর আবির ফাস্টিং। কিন্তু জগন্নাথের উপবাস ফাস্টিং আছে না, যত পারে খান আর রথের রশ্মি টানুন। এমনকি বলছে জগন্নাথের প্রসাদ খাওয়ার পরে হাত না দিয়ে ওইটাই আবার খাওয়া যায়। এমনকি বলছেন আচার্যরা বা শাস্ত্রে বর্ণনা আছে যে একই পাতায় জগন্নাথের প্রসাদে কুকুর খেয়েছে, চণ্ডাল খেয়েছে, নিচু যেতে, সেই পাতায় আপনিও খেতে পারবেন, প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। বা ওই হাত দিয়ে খেয়ে আপনি অন্য কিছু আবার প্রসাদে সেটা উচ্ছিষ্ট হয় না। জগন্নাথের প্রসাদ এরকম, এমনকি যে জগন্নাথের প্রসাদ খেয়ে হাতও ধুতে নেই। তো দেখুন প্রসাদের এত মাহাত্ম্য। আমরা অনেক সময় ভাবি এই এঁঠো হাত হয়ে গেছে, এই তুমি হাত ধুয়ে আসো, এই তুমি খেয়েছো আর রথ টানতে পারেন না। জগন্নাথের প্রসাদ খেয়ে কখনো উচ্ছিষ্ট হয় না। তা আপনি খাবেন আর রথ টানবেন, প্রসাদ পাবেন আর রথ টানবেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ, দেখবেন এরকম কত আনন্দ পায়। সেভাবে আনন্দ করুন, আর কোনো রকম খারাপ চিন্তা মনের মধ্যে আসবে না, কোনো রকম খারাপ চেতনা মনের মধ্যে আসবে না। শুধু একটাই চিন্তা, কি আনবেন? জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, এই জগতের নাথ প্রভুপাদ আমাদের কৃপা করে আজকে সারা বিশ্বে এই জগন্নাথকে পৌঁছে দিয়েছে। প্রভুপাদ বলছেন আমি একটু প্রভুপাদ কেন গুণান্বিত না করলে আমার জীবনটা সফল হবে না, কেন প্রভুপাদের কৃপা আজকে আমরা এগুলো পাচ্ছি। তো প্রভুপাদ চিন্তা করছে জগন্নাথ, এনার নাম তো জগতের নাথ, ইনি শুধু কেন পুরীর নাথ হবে, ইনি সারা বিশ্বের কেন হবে না। সেই জগন্নাথ কী করেছে আজকে সারা বিশ্বে প্রভুপাদ তাকে ছড়িয়ে দিয়েছেন। সব জায়গায় আমরা দেখতে পাই আজকে রথযাত্রা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলা ইস্কনে কত সেন্টার, কত জায়গায় রথ হচ্ছে, কার কৃপায়? ছিল প্রভুপাদকে কৃপা করেছেন জগন্নাথ ভগবান, যে তুমি আমার এই কথা যে জগতের নাথ তুমি সারা বিশ্বে এরকম ছড়িয়ে দাও। আজকে আমরা দেখছি সেই প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে এবং সবাই আনন্দ পাচ্ছে। আজকে তারা ভাবতেন আমরা মনে হয় জগন্নাথের কৃপা পাবো না, আমরা তো পুরীধামে যেতে পারি না। কিন্তু দেখুন জগন্নাথ সবার জন্য না, তিনি সবার কথা চিন্তা করেন। তিনি জগন্নাথ তার প্রিয় পার্শ্ব শুদ্ধ ভক্তকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন তেনার এই মহিমা জগতে প্রচার করে বিস্তার করার জন্য।
তা আজকে আমরা সেই প্রভুপাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমাদের যিনি প্রভুপাদকে প্রথম এই রথ তৈরি করার দায়িত্ব দিয়েছিল, নামটা ভুলে গেলাম, হ্যাঁ, জয়ানন্দ ঠাকুর, তেনাকে প্রথম প্রভুপাদ বলেছিলেন, জয়ানন্দ তুমি তো অনেক কাজ ভালো পারো, হাতের কাজ তোমার ভালো, তুমি রথ বানাও। সেই জয়ানন্দ প্রভুপাদের কৃপায় বা প্রভুপাদের আশীর্বাদে সেই জয়ানন্দ ঠাকুর খুব সুন্দরভাবে প্রথম রথ বানিয়ে চালু করেছিলেন আমাদের সেই বিদেশে। সেই রথ সেখান থেকে আজকে চালু, এত বিস্তারভাবে আমাদের এই জগন্নাথের রথ মহা উৎসব হচ্ছে। তা আপনারা সবাই এই রথের অংশগ্রহণ করুন, জগন্নাথের কৃপা লাভ করুন। আর জগন্নাথকে খুব সুন্দর সুন্দর মালপোয়া, খাজা, পাটিসাপটা, ভগবানের জন্য অন্ন, ডাল এইসব বানান। আর আমরা পুরীধামে গেছেন, জগন্নাথের প্রসাদের যে ভোগ যে রন্ধন হয় দেখেছেন, কখনো দেখবেন, একেবারে সব কিছু দিয়ে দেয়। সেই জগন্নাথের কৃপায় আমাদের যেমন কি রান্না করলে নাড়ানাড়ি করতে হয় না, জগন্নাথ নাড়ানাড়ি করতে হয় না, একটার উপর রাইস, শাক, বিভিন্ন সবজি, ডাল, মিষ্টি, পায়েস থাকে, আর একবারে সব হয়ে যায়। এই হচ্ছে জগন্নাথের কৃপা। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়। সুন্দর। তা আপনাদের অনুরোধ করছি, এটা সবাইকে শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সবাইকে বলবেন এই লীলাগুলো শুনুন, যে জগন্নাথ সত্যি সত্যি কত কৃপাময়, যে তিনি সবাইকে এই রূপ তেনার ভাই বোন লীলা নিয়ে আসে। আর আপনারা জানেন বলদেব কেন আগে থাকেন, সুভদ্রা কেন থাকে আগে, জগন্নাথ জানেন কি? কি হয়েছিল, যখন গোপীরা তো অনেকবার বলদেব গিয়ে বলেছেন যে দাদা আমার কী বলে, গোপীরা খুব বিরহ হতে গেছে, তোমার জন্য কান্না করছে, তুমি চলো। তো কৃষ্ণ তো যেতে পারছে না, কেন? তিনি এখানে তার অনেক কর্ম ছিল, বা তিনি কথা দিয়েছিল 100 সে অভিশাপ প্রাপ্ত হয়েছিল, আপনারা জানেন, সেই কি বলে ওই যে আপনার রাধানের ভাইয়ের কাছে। তো অনেক কিছু কারণ আছে। তো যাই হোক, ভগবান এগুলো লীলা, এগুলো আপনারা ভাববেন না যে কোনো কিছু। তো তখন বলদেব এসে বলেছিলেন যে দাদা সেটা খুব কষ্ট পাচ্ছে, তুমি একবার চলো। তখন যায় না। তখন এখন যখন শুনেছে তারা খুব মর্মাহত হয়ে গেছে, তখন কি করবে? তখন সুভদ্রা বলছে, সুভদ্রা বোন তুমি চলো, তুমি একমাত্র পারবে সবাইকে বুঝাতে। তখন সুভদ্রা রাজি হয়েছে। তখন সুভদ্রা বলছে, আরে তুই বোন আগে গেলে কি করে হবে, তোর যদি কোনো সমস্যা হয় তাহলে এক কাজ করে আমি আগে যাই, আমি আগে যেয়ে সব কিছু যেগুলো অশুভ থাকবে সব দূর করে দেবো, তারপরে বোন তুই যাবি, তারপরে ভাই যাবে, ঠিক আছে? বলদেব তো বড়। তো এইভাবে আমরা দেখি যে তিনি এই নীলাচল থেকে সুন্দরাচল, অর্থাৎ দ্বারকা থেকে বৃন্দাবনে, এই জন্য বলদেব প্রথমে যাচ্ছেন, সেই কোথায় বৃন্দাবনবাসীদের সান্ত্বনা দেওয়ার জন্য, যে বৃন্দাবনবাসীরা যে ছেড়ে চলেছে জগন্নাথ, কত তারা মর্মাহত হয়েছে, সেই রূপ দেখার জন্য তিনি কী করলেন, রথে করে গিয়েছিলেন কোথায়, সেই বৃন্দাবন। তো তখন কি করেছিলেন, বলদেব যেন আগে গেলেন, যে তাদের সান্ত্বনা দেবে। সুভদ্রা মহারানী সেই মাতাজিদের দিকে আরও গোপীদের দিকে খুব সুন্দরভাবে সান্ত্বনা দেবে, তারপরে জগন্নাথ আবির্ভূত হবেন। তো এইভাবে যখন বলদেব গেল, সুভদ্রা মাতা গেল যখন, তখন তার গোপীরা খুব আনন্দ পেয়েছে, আরে আমাদের কৃষ্ণ ফিরে এসেছে, আমাদের সে দুঃখের কথা তিনি ভেবেছেন, আমরা ভাবছিলাম তারা ভুলেই গেছে। তখন তারা খুব খুশি পেয়েছে। আর জগন্নাথ তাদের বলছে, না না, আমি কি করে তোমাদের ভুলবো, তোমরা আমার প্রতি যে ভালোবাসা প্রেম, আমি সেটা কখনোই ভুলতে পারি না। এইভাবে তারা যখন গেছে, তারা খুব আনন্দ পেয়েছে। এই হচ্ছে সেই রথযাত্রা, বুঝতে পেরেছেন? তো এরকম অনেক অনেক কারণ আছে, অনেক লীলা আছে। তা আমি কিঞ্চিত মাত্র বললাম। তো এর মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে সেটা ক্ষমা করবেন, কিন্তু জগন্নাথের লীলা অপার অপার করুণা আছে, তা আমি বলেও শেষ করতে পারবো না। তাই কিঞ্চিত মাত্র বললাম। তো এই হচ্ছে রথের লীলা বললাম, জগন্নাথের লীলা, মায়াপুরের লীলা, মুসলিমকে কিভাবে কৃপা করেছেন, খাজার লীলা, কাঁঠালের লীলা, পান কেন ভগবান খান, খিচুড়ির লীলা, তারপরে কি বললাম, নিম পাতার লীলা, তারপরে কি বলবো, অন্ধ ব্যক্তি যারা কষ্ট পায় তাদের যে কীভাবে ভগবান কৃপা করেন সেই লীলা বললাম। এবং জগন্নাথের স্টকম, জগন্নাথ স্তুতি, রথ টানলে কী হয়, জগন্নাথের প্রসাদের মাহাত্ম্য, সব কিছু আপনাদেরকে বললাম। এবং প্রভুপাদ কীভাবে জগন্নাথের রথ স্থাপিত করলেন, কিভাবে আমরা প্রভুপাদের কৃপায় রথ ভগবানকে প্রাপ্ত হচ্ছি, এই সব কিছুই বললাম। তো সবাই আমার সাথে একটু গান, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ, বলুন জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, প্রভুপাদায় জয় প্রভুপাদায়, প্রভুপাদায় জয় প্রভুপাদায়, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়, সুভদ্রা মাইয়া কি। তাই জগন্নাথের কাছে আমরা সবাই প্রার্থনা করি, হে জগন্নাথ, আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য তুমি এইভাবে এই রূপ প্রকাশিত হয়েছো, আর আমরা যেন আপনাকে সেই দিব্য চক্ষু দিয়ে সাক্ষাৎ দর্শন করে আপনার সেবা করে আপনার ধামে ফিরে যেতে পারি, এবং এই জগতের সবাইকে আপনি কৃপা করুন। এইটাই আপনার শ্রী চরণ কমলে আমার বিনম্র প্রার্থনা, এবং আমার যত খারাপ গুণ অভ্যাস দোষ আছে সেটা আপনি দূর করে যেইটা প্রকৃত ভক্তের যে গুণ দরকার সেটা আমার হৃদয়ে প্রকাশিত করুন, এবং আমার যা ভালো দরকার সেটা আপনি জানেন, সেটি আমাকে প্রকাশিত করবেন। আমার কোনো কিছু চাওয়ার ইচ্ছা নেই, আপনি জানেন আমার কোনটা ভালো হবে কোনটা খারাপ, সেটাই আপনার কাছে আমার বিনম্র প্রার্থনা। এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস শ্রবণ করার জন্য। আপনারা যারা শ্রবণ করলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা আরও জনকে বলবেন এবং তাদের রথের মাহাত্ম্য বলার চেষ্টা করবেন, তারাও যেন শুধু জগন্নাথের কেন সবাই জগতের মানুষ সবাই যেন সব ভগবানের কৃপা লাভ করতে পারে, আর জগন্নাথ তো আরও কৃপাময়, যেন সবাই যেন জগন্নাথের রশ্মি টানে রথযাত্রা উপভোগ করে এবং মহা প্রসাদ আস্বাদন করতে পারে। জয় জগন্নাথ স্বামী কি জয়।